একজন শিক্ষিত ব্যক্তি জীবনে উন্নত করতে পারে, কারণ শিক্ষা ছাড়া, বিদ্যা ছাড়া, জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই দুনিয়াতে জ্ঞানই হচ্ছে সব থেকে মহৎ বিদ্যা, জ্ঞান, এর চেয়ে আর বড় কিছু নেই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা অনেকগুলি ভিডিওতে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আলোচনা করেছি, যে ছোট ছোট বাক্য গঠন করতে শিখেছি সাবজেক্ট ভার্ব, এর থেকে আর বাক্যকে বড় করিনি। আজকে আমরা শিখবো যে অবজেক্ট ব্যবহার করে বাক্যকে বড় করব এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এর রূপে সাজাবো। তাহলে দেখো যে আজকে আমরা অবজেক্টের স্থানে কোন কোন শব্দ ব্যবহার করব, সো এই ভিডিওতে আজকে আমরা সেটাই শিখব। শুধুমাত্র এর আগের ভিডিওগুলিতে সাবজেক্ট প্লাস ভার্ব গঠন করে ছোট ছোট বাক্য গঠন করা শিখছিলাম। আজকে আমরা শিখব একটু বাক্যটাকে বড় করতে, আদার ওয়ার্ডস যুক্ত করব অবজেক্ট হিসেবে। কিসের পরে? ভার্বের পরে। ভার্বের পরে সাধারণত কি বসে? ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে, কিন্তু কোনগুলো অবজেক্টস আর কোনগুলো অবজেক্টস না। কারণ ভার্ব এর পরে যে কোনো নাউন শব্দ সেটা অবজেক্টের স্থানে বসছে, সেটা কিন্তু অবজেক্ট না। এবার সেটা সাবজেক্টের স্থানেও বসছে, তাদের রূপ কিন্তু একই। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কি হয়, ভার্বের পরে যদি আমরা কোনো শব্দ ইউজ করি, সাধারণত আমরা সেগুলিকে অবজেক্ট হিসেবেই ধরি। সেটা যে কোনো শব্দ থাকতে পারে, কি করি সেটাকে আমরা অবজেক্ট হিসেবেই সেটাকে ধরে নিই। তো আজকে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, ফ্রেজ, ক্লোজ এগুলিকে কোথায় ইউজ করব? ভার্বের পরে ইউজ করব অ্যাজ এ অবজেক্ট, একটি অবজেক্ট হিসেবে। ওকে, বললাম সব ক্ষেত্রে কিন্তু সেটা অবজেক্ট না, কিন্তু ভার্বের পরে কোনো ওয়ার্ড ইউজ হলে সেগুলিকে আমরা অবজেক্ট হিসেবেই ধরি। তো দেখো স্ট্রাকচারটা, দেখো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি কি ইউজ করব। তাহলে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, ক্লোজ, ফ্রেজ কোথায় ইউজ করছি? ভার্বের পরে ইউজ করছি। নাউন কাকে বলে? যে কোনো সাধারণত নামকে নাউনই বলে, বিভিন্ন প্রকারের নাউন রয়েছে। তারপরে দেখো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সব শব্দগুলি বসে সেগুলিকে প্রোনাউন বলে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা হচ্ছে কোনো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বর্ণনা করে, সেটা হয় অ্যাডজেক্টিভ। তারপরে ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব অন, মানে যে ভার্বের পূর্বে টু রয়েছে সেটা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব অন, এটা হচ্ছে ইনফিনিটিভ। এবার হচ্ছে ক্লোজ। ক্লোজ কাকে বলে? ক্লোজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার নিজস্ব ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটা কোনো বাক্য না, অন্য বাক্যের উপরে কি করে ডিপেন্ড করে, তাহলে এটাকে বলা হয় ক্লোজ। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে এটাও কয়েকটি শব্দের সমষ্টি নিয়ে গঠিত কিন্তু ফ্রেজ, কিন্তু ফ্রেজে কি থাকবে? নিজস্ব ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য যে ক্লোজে নিজস্ব ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা সেটা একটা কমপ্লিট বাক্য, কিন্তু সে বাক্যটা কিন্তু অন্য বাক্যের উপরে নির্ভর করে, সেটা স্বাধীন বাক্য না, কিন্তু সেটা ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ড করছে ইনডিপেন্ডেন্ট ক্লোজের উপরে, মানে মেইন ক্লোজের উপরে ডিপেন্ড করছে, এটা হয় সাব ক্লোজ। সাব ক্লোজ মেইন ক্লোজকে নির্ভর করে এই বাক্যটা গঠিত হয়। ওকে, ক্লোজে দুইটি বাক্য থাকবে, একটি ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, তারপরে হচ্ছে ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যেটি একটি অংশ হিসেবে কাজ করে বাক্যে, এটাই হচ্ছে ফ্রেজ। এবার চলো স্ট্রাকচারটা দেখলে, স্ট্রাকচারটা আবার দেখো যে আমরা এর আগের ভিডিওগুলিতে শিখেছি ছোট ছোট বাক্য গঠন করতে সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে। আজকে আমরা সাবজেক্ট এবং ভার্বের পরে যে এই যে পার্টস অফ স্পিচগুলি রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, ক্লোজ, ফ্রেজ, এগুলো আজকে ব্যবহার করতে শিখবো এবং ব্যবহার করে একটু বাক্যকে বড় করতে শিখছি এই ভিডিওতে, কারণ ভার্বের পরে অন্য ওয়ার্ডস ইউজ করছি, আদার ওয়ার্ডস। ওকে, সো এবার হচ্ছে সর্বপ্রথম নাউন দেখা যাক। নাউন, এবার নাউন দেখো, নাউন কাকে বলে ডেফিনেশনটা দেখলাম। নাউন দিয়ে একটি বাক্য নি, নাউন দিয়ে ধরো যে আমি সঞ্জয়, আমি সঞ্জয়, তাহলে দেখো যে আমি সঞ্জয়, আমি সঞ্জয় ইংরেজি লিখছি। ওকে, ইংরেজিতে সেন্টেন্সগুলি লিখছি আর বাংলা বাক্যগুলি লিখছি না। সো
আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে, বোঝার চেষ্টা করো, বিকজ আই উইল এক্সপ্লেন ইন বেঙ্গলি, এবং কি বাংলাতে ব্যাখ্যা করব, নো প্রবলেম, সমস্যা নেই। যে আমি সঞ্জয়, আই অ্যাম, ওকে, আই অ্যাম সঞ্জয়, যাই হোক, আই অ্যাম সঞ্জয়। তো এখানে দেখো এই বাক্যে কি রয়েছে, ভার্বের পরে সাধারণত কোনো ওয়ার্ড ইউজ করলে সেগুলিকে আমরা অবজেক্ট হিসেবেই ধরি। এখানে দেখো যে এই বাক্যে কিন্তু কমপ্লিমেন্ট রয়েছে, আই অ্যাম সঞ্জয়, আই এর কমপ্লিমেন্ট হচ্ছে সঞ্জয়টা। কিন্তু দেখো নাউনের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে একটি জিনিস দেখো যে এটা কিন্তু সাবজেক্টে যা রূপ থাকবে অবজেক্টেও তাই রূপ থাকবে, ওকে। তো এখানে দেখো এটা হয় সাবজেক্ট, এটা তখনকার কি হলো ভার্ব, এবং এটা তখনকার একটা কমপ্লিমেন্ট, কিন্তু কোথায় ইউজ করেছি, ভার্বের পরে ইউজ করেছি। তো আমরা সেটাকে একটু মনে মনে কি ধরি, এটাকে অবজেক্ট হিসেবে ধরি নিজেদের স্বার্থের কারণে বুঝার ক্ষেত্রে, ওকে। বাক্যকে গঠন করতে, বাক্যকে গঠন করতে সহজে গঠন করার ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি যে ভার্বের পরে সাধারণত অবজেক্ট ইউজ হয়। এগুলো কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট, আই এর কমপ্লিমেন্ট, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে নাউন, নাউন কোথায় বসলো, ভার্বের পরে বসেছে, তাই এখানে নাউন এসেছে, দেখো নাউন এসেছে, ব্যাপারটাতে নাউন এসেছে, এসেছে, ওকে। সো নাও প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ডেফিনেশন তো দেখলাম, এবার প্রোনাউন দিয়ে একটি বাক্য দেখো, প্রোনাউন দিয়ে একটি বাক্য লিখি যে আমি আপনাদেরকে চিনি, আমি আপনাদেরকে চিনি, তাহলে চিনি বা জানি, তাহলে কে চেনে, আমি চিনি, আই হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, ভার্বের কাজ কে করছে, চেনার কাজটা আই, তাহলে আই বসলো, তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব নো, তাহলে আই নো, আমি চিনি, কাদেরকে চিনি, আপনাদেরকে চিনি, তাহলে ইউ হলো এখানে, ইউ হলো এখানে প্রোনাউন। এবার এখানে কিন্তু প্রোনাউন যেগুলো অবজেক্ট রূপে কাজ করবে, প্রোনাউন এর সাবজেক্ট রূপ রয়েছে, অবজেক্ট রূপ রয়েছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং নাউনের রূপ নেই, সাবজেক্টের ক্ষেত্রে এর রূপ নেই, অবজেক্টের ক্ষেত্রে এর রূপ নেই, আদারওয়াইজ সব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের রূপ পাবে তুমি, ওকে। দেখো দেখো ব্যাপারটা দেখো, কিপ ইন মাইন্ড কি করে, আদারওয়াইজ ইনফিনিটিভ নাউন কাজ করে, করে নাউনের কাজ করে, সমস্যা নেই, বিকজ উই উইল বি লার্নিং স্টেপ বাই স্টেপ, আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো, নো প্রবলেম। দেখো আই নো ইউ, আমি আপনাদেরকে চিনি, তাহলে এই বাক্যের সাবজেক্টকে, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু অবজেক্ট, তাহলে কি হলো দেখো বাক্যটাতে যে সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বের পরে অবজেক্ট ইউজ হয়েছে ইউ, এবং ইউ হচ্ছে প্রোনাউন, ইউ প্রোনাউন, তাহলে ভার্বের পরে প্রোনাউন ইউজ হচ্ছে, ওকে, কিপ ইন মাইন্ড। তারপরে দেখো, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে সংজ্ঞা তো দেখলাম, অ্যাডজেক্টিভ ধরো যে এটা একটা ভালো ভিডিও, এটা একটা ভালো ভিডিও, তাহলে এটা হয় একটা ভালো ভিডিও, তাহলে ইট ইজ এ গুড ভিডিও, এটা হচ্ছে একটি ভালো ভিডিও, তাহলে ইট, তাহলে দেখো ইট ইজ এ গুড ভিডিও, এটা হয় একটা ভালো ভিডিও, তাহলে এই বাক্যে দেখো যে এখানে সাবজেক্টকে এটা, ইট, ওকে, ইট, এটা সাবজেক্ট, এইটা হচ্ছে এখানে ভার্ব, ফাইনাইট ভার্ব, আর এইটা হচ্ছে তখন একটা, এটা তো অবজেক্ট হিসেবে ধরছে, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড মানে ভালো, এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে একটি এ গুড ভিডিও, এটি ফ্রেজ ইউজ করে নিয়েছি, কিন্তু কিন্তু এখানে যে অবজেক্টটা বসলো দেখো ভার্বের পরে কি, এইটুকুতে আমরা অবজেক্ট বলে গণ্য করি, কারণ ভার্বের পরে বসেছে, আমরা এটাকে কি বলি, অবজেক্টই বলি, কিন্তু দেখো এই নাউনকে মডিফাই করেছে, কে মডিফাই করেছে, এই অ্যাডজেক্টিভ যে গুড ভিডিও, তার মানে নাউন রয়েছে, এর রূপের কোনো পরিবর্তন নেই, অ্যাডজেক্টিভেরও কোনো রূপের পরিবর্তন হয় না, ওকে। তাহলে দেখো যে এবং কি এটা কিন্তু কমপ্লিমেন্ট, এই ফ্রেজটা কিন্তু কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, ইট এর, ইট এর কমপ্লিমেন্ট, কিন্তু কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে, তাহলে এটাকে আমরা কি বলি, সাধারণত বিবেচনার মাধ্যমে অবজেক্ট হিসেবে ধরি, কিন্তু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ
ভার্বের পরে বসছে, তার মানে কোথায় বসছে, ভার্বের পরে বসছে। তারপরে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে, ডেফিনেশন তো দেখলাম, চলো এবার একটি সেন্টেন্স নিই। বাক্যটা হচ্ছে যে ইনফিনিটিভ দিয়ে, ওকে, যে আমাকে ভিডিও বানাতে হয়, আমাকে ভিডিও বানাতে হয়। তাহলে দেখো আমাকে বানাতে হয়, কাজটা কার, আমার, আই, সাবজেক্ট এখানে, হয় হয় করতে হয়, এরকম অর্থে বি ভার্ব প্লাস টু বসে। বি ভার্ব প্লাস টু, তাহলে এটা প্রেজেন্ট টেন্স এম, তারপরে টু, তারপরে টু বসলো মানে কি, ভার্ব ওয়ান বসবে অলওয়েজ। তাহলে বানানোর ইংলিশ হচ্ছে মেক। তাহলে আই অ্যাম টু মেক, আমাকে বানাতে হয় ভিডিওস। কি করতে হয়, ভিডিওস। আই অ্যাম টু মেক ভিডিওস, আমাকে ভিডিও বানাতে হয়। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এবং এটা হচ্ছে ভার্ব, এবং এই পুরোটাকে একটা অবজেক্ট হিসেবে আমরা ধরি, এবং কি এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এবং এটা পুরোটা একটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসছে, তাহলে ইনফিনিটিভ কোথায় বসছে, অবজেক্টের স্থানে বসছে ইনফিনিটিভ, ওকে। তারপরে দেখো ক্লোজ। ক্লোজ তো ডেফিনেশন তো দেখলে, ভালোভাবে দেখলে। তাহলে এবার ক্লোজ দিয়ে একটি বাক্য নিই, ক্লোজ দিয়ে একটি বাক্য নিই যে আমি জানি যে আপনারা ইংরেজি বলতে পারেন। আমি জানি, কে জানে, কে জানে, আমি জানি, জানার কাজ কার, আমার, সাবজেক্ট, আই নো, আমি জানি। দেখো আই নো, আমি জানি, এটা একটা স্বাধীন বাক্য, যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে, আমি জানি। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগিয়ে রেখেছে, তারপরে আনসার আসবে যে কি জানো, তখন পেয়ে যাবে যে আই নো, আমি জানি, দ্যাট যে আপনারা ইংরেজি বলতে পারেন, আপনারা ইউ ক্যান স্পিক, ইউ ক্যান স্পিক ইংলিশ, ওকে। তাহলে দেখো কি রয়েছে, আই নো, আমি জানি, দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ, যে আপনারা ইংরেজি বলতে পারেন। তাহলে এখানে হচ্ছে ফ্রেজ খুঁজবো, ক্লোজটা এখানে কোনটা, এটা হচ্ছে একটি ক্লোজ। ক্লোজে দুটি বাক্য থাকে, ওকে, আর দুইয়ের অধিকও থাকে, কারণ ক্লোজ হচ্ছে তিন প্রকার। সেন্টেন্স অনুযায়ী যদি বলি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুইটি বাক্য দ্বারা যুক্ত আছে কমপ্লেক্স সেন্টেন্স। আর প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ আছে এবং কি সাব ক্লোজ রয়েছে। দেখো দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এবং এই পুরোটা একটা অবজেক্ট, এই পুরোটা একটা অবজেক্ট। তাহলে দেখো যে ভার্বের পরে ক্লোজ এসছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং ক্লোজ, এই যে ক্লোজ, এই পুরোটা একটা ক্লোজ, এই পুরোটা হচ্ছে একটা ডিপেন্ডিং ক্লোজ, ওকে। এই ক্লোজটা এইটা ছোট্ট বাক্যটার উপরে ডিপেন্ড করছে, দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ, আই নো, আমি জানি, যে আপনারা ইংরেজি বলতে পারেন, আমি জানি, আমি জানি যে আপনারা ইংরেজি বলতে পারেন, ওকে। তাহলে ক্লোজ হলো। এবার হচ্ছে ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি, ডেফিনেশন তো দেখলে, ওকে। তাহলে দেখো একটি বাক্য নিজে, একজন শিক্ষিত ব্যক্তি জীবনে উন্নত করতে পারে, কারণ শিক্ষা ছাড়া, বিদ্যা ছাড়া, জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই দুনিয়াতে জ্ঞানই হচ্ছে সব থেকে মহৎ বিদ্যা, জ্ঞান এর চেয়ে আর বড় কিছু নেই, ওকে। দেখো তাহলে একজন শিক্ষিত ব্যক্তি জীবনে উন্নত করতে পারে, ওকে। দেখো একজন শিক্ষিত ব্যক্তি উন্নত করতে পারে, তে পারে বোঝাতে ক্যান বসে, তাহলে ক্যান, পারে কি করতে, উন্নত, প্রসপার, উন্নত করতে পারে জীবনে, ইন লাইফ, জীবনে, ইন লাইফ। তাহলে দেখো যে অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি, ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নত করতে পারে। তাহলে দেখো এইখানে কিন্তু এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা প্রিপোজিশন অবজেক্ট হলেও সাধারণত অবজেক্ট ধরো, এখন পরে সেগুলি আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। প্রিপোজিশনাল অবজেক্ট,
বিভিন্ন প্রকারের অবজেক্ট রয়েছে। ওকে, সো নো প্রবলেম। দেখো সাধারণত এটাই বসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখো যে কি বসছে, ফ্রেজ অবজেক্টের স্থানে বসবে। আর ফ্রেজ হচ্ছে কাকে বলে, ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যেটি একটি অংশ হিসেবে কাজ করে। তাহলে এখানে দুইটি ওয়ার্ড রয়েছে কিনা অবজেক্ট হিসাবে, তো এটাকে একটা ফ্রেজই বলে। তো আমি একটু বাক্যটা যদি উল্টে দিই, যে তো যাই হোক, এটা হচ্ছে একটা ফ্রেজ, সাবজেক্ট হিসেবে কাজ করেছে কটি ওয়ার্ড, একটা দুইটা তিনটা। অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি। ক্যান প্রসপার ইন লাইফ, ক্যান প্রসপার এটা হচ্ছে ভার্ব, ইন লাইফ জীবনে। এখানে দুইটি শব্দ নিয়ে গঠিত অবজেক্টটা। ফ্রেজ দুই বা ততোধিক ওয়ার্ড নিয়ে গঠিত থাকবে ফ্রেজ, তো এখানে দুইটি ওয়ার্ড নিয়ে গঠিত অবজেক্ট, তাহলে এটা হচ্ছে একটি ফ্রেজ। ওকে, সো আরো ডিটেলসে আমরা আলোচনা করব। সো এই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের পরে এগুলোকে আমরা অবজেক্টের স্থানে ব্যবহার করতে পারি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, বিকজ আরো আমরা এরকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব, যাতে করে আমরা বাক্য গঠনের প্রতি দক্ষ হয়ে উঠি এবং আমরা সহজেই দ্রুত ইংরেজি বাক্য গঠন করতে পারি এবং ইংরেজি কথা বলতে পারি। ওকে, সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এবং কি বেল নোটিফিকেশনের অল নোটিফিকেশনটাকে অন করে দিও, কারণ এটা না অন করলে ভিডিওর নোটিফিকেশন আসবে না। ওকে, মানে তোমার মোবাইলে নোটিফিকেশনটা যাবে না, তাই ওটাকে সিলেক্ট করা জরুরি আছে। Okay, so thanks for watching, thanks, bye bye, take care, see you again in next videos.